হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রিভিয়াস জেএস এর যে সিরিজ চলছিল সেই সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা রিডিউস মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা রিডিউস মেথডের প্র্যাকটিক্যাল একটা ইউজ কেস দেখব, যেটা আমাদের ই কমার্স ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রয়োজন হবে। তো চলুন স্টার্ট করি। তো আমাদের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা দেখার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেটা কি? সেটা হলো অবজেক্ট। তো কোনো একটা অবজেক্ট আ সেটা কি বিষয়? যেমন আমরা যখন কোনো একটা অ্যারে তৈরি করি, তো অ্যারের মধ্যে আমরা পার্টিকুলার কিছু এলিমেন্টকে রাখতে পারি। সাপোজ আমি যদি এখন এখানে একটা অ্যারে তৈরি করি, যেমন হলো ফ্রেন্ডস। আমি ফ্রেন্ডস নামে একটা অ্যারে তৈরি করছি। এখন ভালো করে এটা খেয়াল রাখবেন যে এই ফ্রেন্ডস যে অ্যারেটা আমি বানাচ্ছি, সেই অ্যারের মধ্যে কিন্তু আমি শুধুমাত্র তাদের নামগুলোই রাখতে পারছি এখানে। তাই না? আমি কিন্তু এখানে শুধুমাত্র নাম রাখতে পারছি। তো এই ডেটা স্ট্রাকচার আমাকে কিন্তু শুধুমাত্র একটা এলিমেন্ট রাখতে সাহায্য করে। এখন আমি যদি এই যে প্রত্যেকটা যে ফ্রেন্ডস লিখলাম, ফ্রেন্ডস এর প্রত্যেকের যদি ডিটেইলস রাখতে চাই, মানে আমি যদি তাদের নাম, ফোন নম্বর, এজ, লোকেশন ইত্যাদি রাখতে চাই, তাহলে কিন্তু আমার হয়তো এই অ্যারেটা অনেক বড় বানিয়ে ফেলতে হবে। তো সেটাকে পরে কিন্তু মেইনটেইন করা পসিবল হবে না। তো আর অ এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা পুরো ডেটা স্ট্রাকচারটা যদি চেঞ্জ করে ফেলি। এটার মানে কি? এটার মানে হলো এই অ্যারে ইউজ না করে আমরা যদি অবজেক্ট ইউজ করি, তো সেটা কেমন হবে? তো অ্যারের ক্ষেত্রে আমরা এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করি বা বক্স টাইপের কিছু একটা ইউজ করি। আর অবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখন এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার ফলে আমরা যেকোনো একটা বন্ধুর বিষয়ে কিন্তু আমরা ইনফরমেশন আরো বেশি রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমি কি করছি? আমি আপাতত একজন ফ্রেন্ডের বিষয়ে এখানে লিখছি। ঠিক আছে? তারপরে সেটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে ফেলবো। তো দেখি আগে বিষয়টা কি হচ্ছে। তো আমি এখানে সাপোজ নেম লিখছি জন ডো, এরকম। আচ্ছা। তো তার এজ লিখছি 25 আর তার লোকেশন লিখলাম ইউকে, এইভাবে। তো এখানে যেমন একজন ফ্রেন্ডের বিষয়ে কিন্তু আমরা রাখতে পারলাম ডিটেইলস। তো এরকম অবজেক্ট যদি আমরা আরো ক্রিয়েট করি, যেমন হলো সাপোজ এখানে লিখলাম ফ্রেন্ড 2। এখন ফ্রেন্ড 2 এর ব্যাপারে যদি আমি ইনফরমেশন রাখতে চাই, তো এই যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেই এক্সাম্পলটাকেই কিন্তু এখানে জাস্ট মেনশন করে দিতে হবে। তো এখানে আমি জেন্ডো রাখলাম আর একে এজটাকে করে ফেললাম 26, এটাকে লিখে দিলাম USA। তাহলে এখন খেয়াল করে দেখুন, আমি যখন দুটো ভেরিয়েবল আলাদা, আলাদা বানাচ্ছি তখন কিন্তু সেই অবজেক্টের মাধ্যমে সেই একটা পার্টিকুলার ফ্রেন্ডের ডিটেইলস রাখতে পারছি। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে তো দুটো আলাদা ভেরিয়েবল হয়ে গেল। আমরা তো চাইছিলাম যে একটা ভেরিয়েবলের মধ্যেই সমস্ত ডিটেইলস রাখতে। হ্যাঁ, সেই কাজটাও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এখানে এসে কনস্ট লিখে আমরা যদি আ এরপর ENDS ফ্রেন্ডস লিখি, এবার একটা অ্যারে তৈরি করি। এই অ্যারের মধ্যে আমরা যদি এরকম একটা, একটা অবজেক্টকে রেখে দিতে পারি। এরকম যখন একটা অবজেক্ট এইভাবে রেখে দেব, সেকেন্ড যে আছে তাকে আমরা এইভাবে রাখবো। এই, এইভাবে। সেক্ষেত্রে এবার দেখুন আমার কিন্তু এক্সট্রা আর ভ্যারিয়েবলের প্রয়োজন হচ্ছে না। ওকে? তো এটা একটা ওভারঅল একটা অ্যারে পুরোটা। আর অ্যারের মধ্যে দুটো এলিমেন্ট। একটা এই ১ম অবজেক্ট, দ্বিতীয় অবজেক্ট এটা। তো আমি একটু ক্লোজ করছি। তাহলে এবার দেখুন। এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট। তো এই দুটো অবজেক্ট কি ডিফাইন করছে? আমার এই অ্যারের দুটো এলিমেন্টকে ডিফাইন করছে। এখন যদি আমি একটু কনসোল লগে এরকম দেখার চেষ্টা করি, কনসোল লগ করলাম। কনসোল লগ করার পরে আমি যদি এখন দেখতে চাই যে এই ফ্রেন্ডস এর মধ্যে সেকেন্ড যে এলিমেন্ট আছে তার নামটা, তাহলে আমি সেটা কিভাবে দেখব? তো আমাকে দেখতে হবে যে ফ্রেন্ডস যে আছে, ফ্রেন্ডস, তো তার সেকেন্ড এলিমেন্ট। এবার সেকেন্ড এলিমেন্টের মধ্যে আমাকে লিখতে হবে ডট নেম। তো এইভাবে আমাকে কিন্তু সেকেন্ড এলিমেন্টকে ধরতে হবে। তার যদি আমার লোকেশন দরকার হয়, আমি আবার একই জিনিসই এখানে লিখব। লেখার পরে নেমের পরিবর্তে আমি লিখে দেব লোকেশন। আচ্ছা। এবার আমরা যদি এখানে 2 লিখি তাহলে কি হবে? একটু গেস করুন তো? আপনারা হয়তো অনেকেই ধরতে পেরেছেন।
সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো অবজেক্ট পাবো না। কেন অবজেক্ট পাবো না? আমরা জানি যে অ্যারে কিন্তু 0 থেকে কাউন্ট শুরু হয়। তো 0, 1 তো আমরা এখানে 2nd এলিমেন্টকে ধরতে চাইছি বা 2nd পারসনকে ধরতে তো ঠিকই চাইছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে কিন্তু 1 কেন 1 লিখতে হবে? কারণ যেহেতু 0 থেকে কাউন্ট হচ্ছে। তো এবার আমরা যদি একটু আ লাইভে অন করি এই ফাইলটাকে, এবার একটু ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করি কনসোলে গিয়ে। তো এখানে অনেক এরর এসছে। তো সেটাকে ইগনোর করুন। দেখুন জেন্ডো আর ইউএসএ দেখতে পাচ্ছেন আশা করি। এই যে খেয়াল করুন জেন্ডো আর ইউএসএ। তাহলে আমরা 2nd এলিমেন্টকে ধরতে পারলাম। একই রকমভাবে আমরা যদি ১ম এলিমেন্টটাকে ধরতে চাইতাম তাহলে শুধু আমাকে কিন্তু এখানে 0 লিখতে হতো যে ১ম এলিমেন্টটা। তাহলে আমার কাছে চলে আসতো এই যে জন ডো ইউকে। ওকে? তো আশা করি এইটুখানি জিনিস বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কোনো একটা অবজেক্ট তৈরি করার মাধ্যমে একটা এলিমেন্টের ইন ডিটেইলস ইনফরমেশন আমরা এইভাবে রেখে দিতে পারি। এখন এই যে অবজেক্টটা আমরা তৈরি করেছিলাম, এই একটা অবজেক্টকে খেয়াল করে দেখুন, এই অবজেক্টের ভিতরে কি আছে? তো এই হলো আমার ছিল একটা অবজেক্ট। তো এটাকে একটা আমি কনস্টের মধ্যে রেখে দিই এরকম। আর এই জিনিসটার আর প্রয়োজন নেই। ব্যাস। তো এখানে যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, অবজেক্টের মেইন যে দুটো জিনিস থাকে, একটা হলো আপনার এরকম প্রপার্টি বা কি আর মানে প্রত্যেকটা প্রপার্টি আছে এখানে। এটা হলো কি আর এটা হলো ভ্যালু। এটা হলো কি, KEY কি আর এটা হলো ভ্যালু। এটা কি, এটা ভ্যালু। তো কি ভ্যালু আকারে সেপারেট থাকে। অ্যারের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসই থাকে। শুধুমাত্র কি যেগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাই না। সেগুলো হলো 0, 1, 2, 3, 4 এইভাবে পরপর থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না আপাত দৃষ্টিতে। কিন্তু জাভাস্ক্রিপ্ট ঠিকই মেইনটেইন করে ওটাকে। তো সেইজন্য ওটাকে ইনডেক্সড অ্যারে বলে। ওকে? তো ইনডেক্সগুলো আমরা দেখতে পাই না। আর এক্ষেত্রে কি ভ্যালুগুলো যে পেয়ারগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। তো আজকের যে টপিকটা ছিল সেই টপিকটা হলো যে আমরা কিভাবে এই রিডিউস মেথড ইউজ করতে পারি। তো সেই রিডিউস মেথডটা কোথায় ইউজ করব? সাপোজ আমার কাছে উম কার্ট নামে একটা আ অ্যারে আছে। ওকে? কার্ট নামে একটা অ্যারে আছে। তো এখানে আমি কিছু প্রোডাক্ট বাই করেছি। যেমন হলো ওয়াচ, প্যান্টস, তারপরে হলো শার্ট, আরেকটা লিখছি হেডফোনস, আবার একটা লিখলাম ওয়াচ, প্যান্টস এরকম বিভিন্ন জিনিস আছে। আ তারপরে ধরুন হেডফোনস এরকম বেশ কটা আইটেম আমার কাছে রয়েছে। এখন আমাকে কাউন্ট করে দেখতে হবে যে কোন প্রোডাক্ট আমি কতবার কিনেছি। ঠিক আছে? কোন প্রোডাক্ট আমি কতবার কিনেছি। তো আমি সেটা দেখতে চাইছি। আচ্ছা এখানে আমি আরেকবার শার্ট লিখে দিই। ওকে? কোন প্রোডাক্ট আমি কতবার কিনেছি। তো এই যে অ্যারে আছে, এই অ্যারেটাকে আমাকে কিন্তু অবজেক্টে কনভার্ট করতে হবে। সেই অ্যারেটাকে কিন্তু অবজেক্টে কনভার্ট করতে হবে। এখন অবজেক্টে কনভার্ট করতে হলে আমাকে কিন্তু এই যে অবজেক্টের কি আর ভ্যালু এই আকারে কিন্তু সাজাতে হবে। তো কি কোনগুলো হবে? কি হবে এই যে আইটেম যেগুলো রয়েছে না, সেই আইটেমগুলো কি। আর তার রাইট সাইডে থাকবে যে আমি কোন প্রোডাক্ট কয়বার কিনেছি। তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে যেমন ওয়াচ তো এখানে কতবার আছে 1, 2, 1 তারপরে আছে 2, 2 এখানে 2 টাইমস আছে। তো 2 এরকম। তারপরে কি আছে? যেমন ধরুন প্যান্টস আছে। তো এটা কয়বার আছে? আমাকে কাউন্ট করতে হবে। ১ বার, ২ বার, ২ বার আছে এটাও। তো এইভাবে, ওকে? এইভাবে আমাকে কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো কিসের মাধ্যমে করব আমরা? আমরা কাউন্ট করে রিডিউস ইউজ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। তো ঠিক আছে, চলুন শুরু করি। এখানে আমি কাউন্ট টার্ম রাখলাম। আচ্ছা দুটোই কাউন্ট হয়ে গেছে। কনস্ট্যান্ট কাউন্ট। আচ্ছা।
তো এখন এখানে আমরা কি লিখছি যে কার্ট নামে যে ভ্যারিয়েবলটা ছিল সেটার উপরে আমরা রিডিউস লিখছি, রিডিউস। এখন এই রিডিউসের মধ্যে একটা ফাংশন পাস করতে হবে। সেটা কিন্তু গত ভিডিওতেই আমরা দেখেছিলাম। এই ফাংশনের কিন্তু দুটো প্যারামিটার থাকবে। একটা অ্যাকুমুলেটর, একটা কারেন্ট অবজেক্ট। তো অ্যাকুমুলেটর কোনটা? অ্যাকুমুলেটর কিন্তু এই যে আমরা আল্টিমেটলি যে জিনিসটা তৈরি করতে চলেছি সেই জিনিসটাই। মানে একটা অবজেক্ট হোক বা একটা সিঙ্গেল ভ্যালু যেটাতে পরিণত করতে চলেছি সেটা, সেটা। আর কারেন্ট ভ্যালু হলো এই প্রত্যেকটা আইটেম। এই প্রত্যেকটা আইটেম একটা, একটা করে। তো আর আল্টিমেটলি আমার যেটা তৈরি হবে সেটা কিন্তু আমরা এখানে কমা দিয়ে লিখতে পারি। যে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হবে। তো সেইজন্য এই ব্র্যাকেটটা এটা। এটা হলো আল্টিমেট অবজেক্ট আমার। ঠিক আছে? মানে এরকম একটা অবজেক্ট পাবো। তো এটা হলো ইনিশিয়াল ভ্যালু। তো ইনিশিয়াল ভ্যালু কি করলাম যে প্রথমত আমার কাছে কোনো অবজেক্ট নেই। কারণ আমি এখনো কাজ শুরুই করিনি। সেইজন্য এটা হলো ইনিশিয়াল ভ্যালু ব্ল্যাংক একটা অবজেক্ট। অবজেক্টের সিম্বল সেকেন্ড ব্র্যাকেট। তো এবার আমাকে কি করতে হবে যে অ্যাকুমুলেটর তার মধ্যে গিয়ে আমাকে চেক করে দেখতে হবে যে এই যে কারেন্ট যে আইটেমটা সেটা আছে কিনা। CURR। তো অ্যাকুমুলেটর কারেন্ট ইকুয়ালস টু আমাদের কিন্তু এইভাবে অ্যাকুমুলেটর চেক করতে হবে যে কারেন্ট আইটেম এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে তাহলে আনডিফাইন্ড আসবে। তো আমাদের চেক করতে হবে যদি আনডিফাইন্ড হয় অর 0 হয় তাহলে আমরা কি করব? তার সঙ্গে এড করব। তো ফার্স্ট টাইম কি হবে যে আমার কাছে কিন্তু 0 আসবে যেকোনো একটা আইটেম। এটার মানে কি? এটার মানে হলো কিন্তু এই ১ম আইটেমটা। ওকে? তো এখন ১ম আইটেমটা যখন আমি এইভাবে লিখছি তো তখন তার কাউন্ট চেক করছি আমরা অ্যাকচুয়ালি। তো এখন কি পাবো যে এই অ্যারের মধ্যে কি আছে? সরি, এই অবজেক্টের মধ্যে কি আছে? এই ১ম আইটেমটা এখনো পর্যন্ত রেখেছি। ফার্স্ট টাইম কি আছে? ফার্স্ট টাইম কিন্তু নেই। মানে এই লুপটা যখন চলা শুরু করবে ১ম বারে কি পাবে এটা খুঁজে? এটা খুঁজে পাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আনডিফাইন্ড অর 0 কাউন্ট হবে। তো সে কিন্তু এই 0 র সঙ্গে ১ যোগ করে এখানে বসাবে যে ১ম বার একটা আইটেম পেয়েছি। তো সেটা ১ম অবস্থায় আনডিফাইন্ড আছে তো তাকে ১ দাও। ঠিক আছে? তাকে ১ কাউন্ট করে বসাও। এখানে ১ কাউন্ট করে বসাবে। তারপরে আবার সেকেন্ড আইটেমটাকে আবার দেখবে। এভাবে পরপর, পরপর চলতে থাকবে। এবার সেকেন্ড টাইম যখন মানে এই পর্যন্ত চলতে, চলতে যখন ওয়াচের ক্ষেত্রে আসবে, তো ওয়াচের ক্ষেত্রে এসে যখন আবার চেকিং হবে যে ওয়াচ আগে একবার ছিল কিনা, তো তখন পাবে যে আগে একবার ছিল। মানে ওয়ান টাইম ওয়াচ ছিল। তো সেক্ষেত্রে কি করবে? সেই 1 এর সঙ্গে আরেকবার 1 প্লাস করবে। প্লাস করে সেটাকে কিন্তু 2 বানিয়ে দেবে। ওকে? একটু কনফিউজিং দেখে মনে হতে পারে। তো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর প্রত্যেকটা স্টেপ দেখবেন। দেখলে তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। এবার আমরা কি করব? এখান থেকে রিটার্ন করে দেব। রিটার্ন অ্যাকুমুলেটর। ব্যাস এতটুকু করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এবার আমরা যদি একটু কনসোল লগ চেষ্টা করি যে console.log এ যদি আমরা কাউন্ট এটাকে ট্রাই করি। তো এবার একটু দেখার চেষ্টা করি যে এখানে কি এসছে। তো খেয়াল করে দেখুন। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা একটা অবজেক্ট পেয়ে গেছি। এটাকে আমরা কপি অবজেক্ট করছি। কারণ এখানে আমি দেখাতে চাইছি। এই যে দেখুন, আমরা এই জিনিসটাই কিন্তু পেতে চাইছিলাম। যে ওয়াচ কতগুলো আছে? ২ টো, প্যান্টস 2, শার্টস 2, হেডফোনস 2, শু 1, বেল্ট 1। দেখলেন? যে কত সুন্দর কিন্তু আমরা একটা অ্যারে ছিল আমার কাছে। সেই অ্যারেটাকে কিন্তু আমরা অবজেক্টে কনভার্ট করে ফেলতে পারলাম রিডিউস এর মাধ্যমে। আর সেই অবজেক্টটা কি তৈরি হলো? অবজেক্টটা কিন্তু আমার এই এলিমেন্টগুলোকে গুণে, গুণে মানে কাউন্ট করে, করে আমাকে কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দেখিয়ে দিল। তো এটা কিন্তু আমাদের যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করব তো ই-কমার্স ওয়েবসাইটে বিশেষ করে আমাদের মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এর ক্ষেত্রে বলছি, এটা অনেক জায়গায় ইউজ হতে পারে। কিন্তু আ আপনাদের বোঝার সুবিধার্থে আমি ই-কমার্স এর এক্সাম্পলটা নিচ্ছি। যে কার্টের আইটেম যখন একাধিক প্রোডাক্ট আমরা এড করে ফেলবো কার্টের মধ্যে সেগুলো কিন্তু আমাদের অ্যারের মধ্যে যখন স্টোর হচ্ছে, সেখান থেকে গোনার প্রয়োজন হবে যে কোন প্রোডাক্ট কতগুলো কিনলাম। এখন সেই কাউন্টের ভিত্তিতে আমাদের এর সঙ্গে আবার প্রাইস মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করে বলতে হবে যে একটা ওয়াচের দাম যদি আ ৳2000 হয় তাহলে ২ টো ওয়াচের দাম কত হবে? তো সেক্ষেত্রে সিম্পল আমরা মাল্টিপ্লাই করে দেবো প্রাইসের সঙ্গে। কিন্তু তার আগে কাউন্ট তো করতে হবে যে কতগুলো প্রোডাক্ট আমি এখানে কিনেছি। তাই না? তো সেই প্রোডাক্টগুলো কাউন্ট করা পদ্ধতি কিন্তু আমরা এটা। ঠিক আছে? এই রিডিউস এর মাধ্যমে আমরা এইভাবে কাউন্ট করে ফেলতে পারি। তো এই বিষয়টা একটু কনফিউজিং লাগতে পারে। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর যদি কনফিউশন ক্লিয়ার না হয় কমেন্ট সেকশনে জানাবেন। তো এটার উপরে আমি আরো ইন ডেপথ
আ আলোচনা করব। কারণ এটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক। তো মেক্সিমাম সময় এটা অনেকেই এক্সপ্লেইন করে না। শুধুমাত্র কিছু সংখ্যা যোগ করে বা কিছু সংখ্যার গুণফল বের করে তো রিডিউস মেথড শেষ হয়ে যায়। তো উম আ এই বিষয়ে যদি আপনার আরো কিছু কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি সেখানে ক্লিয়ার করার চেষ্টা করব। আরেকটা যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় আমি সেখানে আরেকটা ভিডিও তৈরি করে দেব। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।